মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও ঝড়ের পূর্বাভাস। যুদ্ধ থেমেছে ঠিকই, কিন্তু শান্তি আসেনি। বরং ইরানকে লক্ষ্য করে ইসরায়েল এমন প্রস্তুতি নিচ্ছে যা দেখে অনেক বিশ্লেষকই বলছেন পরবর্তী সংঘাত হয়তো আর বেশি দূরে নেই। ইসরায়েল সম্প্রতি ঘোষণা দিয়েছে তারা কিনছে আরও দুটি অত্যাধুনিক KC-46 রিফুয়েলিং বিমান। এই বিমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এগুলো ইসরায়েলি ফাইটার জেটগুলোকে আকাশেই জ্বালানি সরবরাহ করতে পারবে। অর্থাৎ তেল আবিবের যুদ্ধ বিমান এখন শুধু সীমান্তের ভেতরেই নয়, ইরানের গভীর অঞ্চল পর্যন্ত দীর্ঘ সময় অভিযান চালাতে সক্ষম হবে। ওয়াইনেট এর প্রতিবেদন বলছে এই কেনাকাটা মূলত ভবিষ্যৎ যুদ্ধে তেহরানকে দ্রুত আঘাত করার কৌশলের অংশ। শুধু তাই নয়, এই নতুন ফ্লিট আসছে পুরনো রিফুয়েলিং বিমানের জায়গায়, যেগুলো ব্যবহার করা হয়েছিল ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে এবং গত জুনে ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের সময়। সেই যুদ্ধে ইসরায়েলের আকস্মিক হামলায় প্রাণ হারায় 1062 জন মানুষ, যার মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং 276 জন নিরীহ নাগরিকও। ইরানও পাল্টা জবাব দিয়েছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলায়। সরকারি হিসেব অনুযায়ী এতে ইসরায়েলের অন্তত 32 জন নিহত হয়। যুদ্ধ শেষ হলেও উত্তেজনা একটুও কমেনি। উল্টো ইরানও সমানতালে প্রস্তুতি নিচ্ছে। ইসলামী বিপ্লবী গার্ডস প্রধান মোহাম্মদ পাকপোর সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি আবার আগ্রাসন চালায় তবে এমন জবাব পাবে যা তারা কোনোদিন ভুলতে পারবে না। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি আরও স্পষ্ট ভাষায় বলেছেন, আমরা এমন ক্ষমতা তৈরি করছি যাতে শত্রু আবার আক্রমণ করার সাহসী না পায়। এই প্রস্তুতির অংশ হিসেবেই ইরান গোপনে বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব অস্ত্র কারখানা গড়ে তুলেছে। প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদেহ জানিয়েছেন, কোথায় এই কারখানাগুলো তৈরি হয়েছে তা শিগগিরই প্রকাশ করা হবে। বিশ্লেষকদের মতে এটি ইরানের আঞ্চলিক সামরিক বিস্তারের অংশ। লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, ইরাকে কাতিব হিজবুল্লাহ আর ইয়েমেনে হুথিদের সরাসরি সহায়তা করছে তেহরান। কিন্তু ইসরায়েলও থেমে নেই। KC-46 বিমানের সংযোজন তাদের দূরপাল্লার আক্রমণ ক্ষমতাকে নতুন মাত্রা দেবে। ফলে তেল আবিব এখন চাইলে ইরানের গভীরে গিয়ে একটানা কয়েক ঘন্টা কিংবা দিনব্যাপী বিমান অভিযান চালাতে পারবে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই প্রস্তুতি কি কেবল প্রতিরক্ষার জন্য, নাকি নতুন করে যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? একদিকে ইরান জানাচ্ছে তারা শুধু প্রতিরক্ষায় নয়, প্রয়োজনে আক্রমণ চালাতেও প্রস্তুত। অন্যদিকে ইসরায়েলও দেখাচ্ছে তারা দূরপাল্লার আঘাত হানার ক্ষমতায় পুরোপুরি প্রস্তুত। ফলে মধ্যপ্রাচ্য যেন আবারও দাঁড়িয়ে গেছে এক নতুন সংকটের দোরগোড়ায়। যুদ্ধবিরতি থাকলেও শান্তি আসেনি, বরং প্রতিরক্ষা, প্রতিশোধ আর প্রস্তুতির এই খেলায় প্রতি মুহূর্তেই জমছে নতুন উত্তেজনা। আর তাই বিশ্লেষকদের মতে এই লড়াই থেমে নেই, বরং আরও কাছে চলে এসেছে। আফরিদা ইফরাত, নিউজ 24।